একটি ফিলিং স্টেশন। এটি হচ্ছে রূপসী বাংলা ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে সকাল 9টার পর থেকে যারা যানবাহন চালকরা রয়েছে তারা কিন্তু এই ফুয়েল কার্ডের মাধ্যমে তারা তেল সংগ্রহ করছে, যেটি প্রশাসনের নির্দেশনায় প্রত্যেককে ফুয়েল কার্ড দেওয়া হয়েছে। অর্থাৎ যারা রেজিস্ট্রেশন নাম্বার এবং লাইসেন্স নাম্বার সহ যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র সরবরাহ করার পর প্রশাসনের পক্ষ থেকে এই ফুয়েল কার্ড দেওয়া হয়েছে। সেই ফুয়েল কার্ডের মাধ্যমে আজ থেকে শুরু হয়েছে ঠাকুরগাঁও জেলা শহরের বা ঠাকুরগাঁও জেলার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া শুরু হয়েছে। এই ফুয়েল কার্ডের বাইরে কোনো রকম একজনও তেল সংগ্রহ করতে পারবে না। ফুয়েল কার্ডের যে নিয়মাবলী আছে সেটি যদি আপনাদেরকে একটু জানাই, যে 3 দিনের জন্য 5 লিটার তেল সরবরাহ করছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, পাশাপাশি হচ্ছে 7 দিনের জন্য 10 লিটার এবং 12 দিনের জন্য 15 লিটার। অর্থাৎ পর্যায়ক্রমে এই যে কার্ডধারীরা যারা যানবাহন চালকরা রয়েছে তারা তেল সংগ্রহ করতে পারবে। আমরা দেখছি যে নিয়মের মধ্যে থেকে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারা এই জিনিসগুলো লিপিবদ্ধ করছেন এবং সেই লিপিবদ্ধ করার পরেই কিন্তু তেল সংগ্রহ করছেন যারা রয়েছেন তারা যানবাহন চালকরা। তবে সর্বোপরি বিষয় আমরা যেটি লক্ষ্য করছি যে দীর্ঘ যে লাইন সেই লাইন কিন্তু এখনও রয়েছে এবং যেই যানবাহন চালকরা রয়েছে তারা কিন্তু আগের দিন থেকে মোটরসাইকেল যেই সেই সারিবদ্ধ করে রেখেছে, এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আজকে সকাল থেকে নতুন নিয়মে যেহেতু এই তেল বিক্রি হচ্ছে সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং পুলিশ প্রশাসনের যারা সদস্যরা রয়েছে, যারা তদারকি অফিসার রয়েছে, অর্থাৎ প্রশাসনের যারা অন্যান্য কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ এই ফিলিং স্টেশনে এসে তদারকি করছেন এবং তেল যে বিক্রির যে বিষয়টি সেটি নিশ্চিত করছেন। আমরা যে বিষয়টি খেয়াল করছি যে দীর্ঘ সময় যে মানুষের একটি অপেক্ষা, সেই অপেক্ষার যেই স্বস্তি সেই স্বস্তি কিছুটা হলেও স্বস্তি হবে এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সর্বোপরি বিষয় এই তেল সংগ্রহ যারা করবেন প্রথম পর্যায়ে তারা কিন্তু পরবর্তীতে 3 দিন আর তেল সংগ্রহ করতে পারবেন না। দ্বিতীয় ধাপে যারা 7 দিনের জন্য তেল সংগ্রহ করবেন তারা এই 7 দিন আসতে পারবে না। এই যে একটি মানে গ্যাপ থেকে যাচ্ছে সেই গ্যাপে কিন্তু মানুষের যে স্বস্তি সেই স্বস্তিটা মিলবে বলে বলছেন স্থানীয়রা। তবে সর্বোপরি বিষয় হচ্ছে তেলের যে ভোগান্তি, সেই ভোগান্তির বিষয় নিয়ে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করেও কিন্তু অনেকেই তেল পায়নি এবং ফিরে গেছেন। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। একজন তদারকি অফিসারের সাথে আমরা কথা বলবো। আপনি কি দায়িত্বে আছেন? আমরা একটু একজন তদারকি অফিসারের দায়িত্বে আছেন, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আজকে প্রশাসনের যে নিয়মাবলী নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে এই ফিলিং স্টেশন থেকে। আমরা একটু জানতে চাই যে আপনাদের যে করণীয় এবং সকাল থেকে যে শৃঙ্খলার যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে একটু বলুন। আসলে শৃঙ্খলার বিষয়ে আপনি দেখতেছেন যে আমরা খুব সুন্দর করে এখানে লাইনের মাধ্যমে মানুষজন ঢুকতেছে এবং আমাদের জেলা প্রশাসন থেকে একটা নিয়ম দিয়ে দেওয়া হয়েছে একগুচ্ছ। সেখানে যে নিয়মগুলো বলা হয়েছে আমরা সম্পূর্ণভাবে সেটা পরিপালন করার চেষ্টা করতেছি। আজকে আমরা এখানে মোটরসাইকেল যে লাইন আছে সেই লাইনে কতজন আসলে আছে আনুমানিক একটা ধারণা করে প্রশাসন থেকে বলা ছিল যে মোটরসাইকেলে সর্বোচ্চ 5 লিটার তেল দেওয়া যাবে। আমরা ওই 5 লিটারের যেহেতু টাকার পরিমাণটা একটু এক্সচেঞ্জ আসে এই জন্য আমরা ওইটাকে 500 টাকা করে দিয়ে দিচ্ছি। আমরা সবাইকে 500 টাকা করে দিচ্ছি এবং এভাবে এখান থেকে তেল নিচ্ছে। আমরা এই যে ফুয়েল কার্ড আছে, ফুয়েল কার্ডে ড্রাইভিং লাইসেন্স নাম্বার আছে এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। আমরা সেটা চেক করে নিচ্ছি এবং ওইখানে আমরা ডেটটা দিয়ে দিচ্ছি যেন একই ডেটটা উল্লেখ থাকতে হবে কি যে 500 টাকা নিল বা 5 লিটার নিল তিনি আর 3 দিন অন্য কোনো ফিলিং স্টেশনের ঠাকুরগাঁও নিতে পারবে না। আমরা এটা এনশিওর করতেছি এবং প্রশাসনের আমরা পক্ষ থেকে জেলা প্রশাসন ডিসি স্যারের পক্ষ থেকে আমরা তার যে নিয়মগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সম্পূর্ণরূপে পরিপালন করার চেষ্টা করতেছি। এটি কি মনে করা হচ্ছে যে আগে যে একটি বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলা কমবে, মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে আসবে? এটি কিভাবে দেখছেন? এটা অবশ্যই একটা স্বস্তির বিষয়। আগে যেহেতু আমরা ট্রেস করতে পারতাম না যে আসলে একজন ব্যক্তি তেল নিয়ে সেটা অ্যান্টির কোনো ব্যবস্থা ছিল না। এখন যেহেতু এটা অ্যান্টি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ওই ব্যক্তি ওই পার্টিকুলার ব্যক্তি বা ওই পার্টিকুলার গাড়িটা এটা কিন্তু অন্য কোনো পাম্পে আর নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে অবশ্যই এটা শৃঙ্খলা আসার কথা, আমরা আশা করতেছি যে শৃঙ্খলা আসবে। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি তিনি বলছিলেন যে এই স্বস্তির যে বিষয়টি, অর্থাৎ মানুষের যে তেল নেওয়ার যে প্রবণতা ছিল যে এক পাম্পে থেকে ঘুরে আবার একই ব্যক্তি আরেক পাম্পে গিয়ে তেল
সংগ্রহ করতো, সেই কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হতো, সেটি কিন্তু আর হবে না বলছেন এই যারা তদারকির দায়িত্বে আছে তারা। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে একজন বাইক চালক, আপনি তো আজকে কার্ডে তেল নিলেন, এই কার্ডে তেল নেওয়ার পরে এই যে আপনার কাছে স্বস্তিদায়ক মনে হচ্ছে কিনা? মানে আগে 200 টাকা বা 300 টাকার পেতেন, আজকে আপনি 500 টাকা পেলেন। যে আমরা এটা আনন্দিত এবং অনেক ভোগান্তি থেকে মুক্তি পাইলাম। আগে আমরা ভোকার একটা স্কোপে পাইতাম না, আজকে আমরা স্বাচ্ছন্দ্যে পাইছি, যদি একটু ওয়েট করতে হয়েছে কিন্তু আমরা অনেক ভোগান্তি থেকে বাঁচলাম, অনেক আমরা মুক্তি পাইছি এটা থেকে। ধন্যবাদ। একজন হচ্ছে বাইক চালক, তিনি বলছিলেন যে স্বস্তির কথা। তবে এইভাবে যদি নিয়ম মাফিক চলে তাহলে হয়তোবা এই তেলের যে সংকট, সেই সংকট মোকাবেলায় অনেকটাই স্বস্তি ফিরে আসবে এই যানবাহন চালকরা যারা রয়েছে তাদের মধ্যে। আমরা একটু দেখছি যে সামনে ফুয়েল কার্ড যেই দেখার পরে, রেজিস্ট্রেশন নাম্বার দেখার পরে তারপরেই কিন্তু তেল যে ক্রয়ের সেটি অনুমতি দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন যিনি হচ্ছে লিপিবদ্ধ করছেন খাতায়, তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে ফুয়েল কার্ড লিপিবদ্ধ করছেন, কি কি ফ্লো করছেন আপনারা? আমরা এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আর কার্ড নাম্বার এই দুটো আমরা এন্ট্রি করতেছি খাতায়, যেন আমাদের খাতার সাথে কার্ডের আমরা যেন অফিসকে হিসাবটা দিতে পারি, কতটুকু পরিমাণ দিচ্ছি সেই পরিমাণটা সহ এখানে এন্ট্রি করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি আমরা বলছিলাম যে ফুয়েল কার্ড যেই দেখে তারপরেই কিন্তু এই যারা যান চলাচলকারীরা রয়েছে অর্থাৎ যানবাহন চালকরা রয়েছে তাদেরকে এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল যে দেওয়ার সেই দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। আমরা সর্বোপরি বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যেই ফিলিং স্টেশনগুলো রয়েছে অর্থাৎ যেই ভোগান্তি, সেই ভোগান্তি কমানোর জন্য প্রশাসনের যেই নির্দেশনা, সেই নির্দেশনা ফলো করেই স্টেশন কর্তৃপক্ষ অর্থাৎ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল সরবরাহ করছেন অর্থাৎ বিক্রি করছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সবশেষ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।